80 বছর যাবৎ বলতেছিল যে আমরা দিন কায়েমের দল, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। যখন দেখছে যে না এভাবে সম্ভব নয়, এখন ফিরে আসছে, বলছে আমরা শরিয়া আইন কায়েম করব না। তওবা করলাম। তো তুমি কিসের ইসলামী দল? এতদিন মানুষকে ধোঁকা দিয়েছ, প্রতারক। এখন বলছো তুমি কেন? বলছে দেখছে যে সারা বাংলাদেশের মানুষ দিন বুঝেই না। তো তুমি এই কামটা যদি 80 বছর যাবত এই কামটা করতে মানুষকে দিন বুঝাইতা, তাহলে তো এই কথাটা বলতে হইতো না। মুনাফিক, এর চেয়ে বড় মুনাফিক কে হইতে পারে? এই ব্যর্থ লোকের কথা। এই জন্য আমরা বলছি ইসলামী শিক্ষা সংস্কৃতি ইনস্টিটিউট চামর খান, এখানে এসে প্লে গ্রুপে ভর্তি হও। নেতাদেরই যে প্লে গ্রুপে ভর্তি হইতে হয়, তাহলে বাকিদের কি অবস্থা? কিন্তু মানুষের সময় নাই, শেখার সময় নাই। দুইটা কাজ করতে হবে, বাস অটোমেটিক্যালি দিন কায়েম হয়ে যাবে বাংলাদেশে। মাত্র দুইটা কর্মসূচি। একটা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন। ইসলাম কাকে বলে, ইসলাম দিন কাকে বলে, এটা আগে বুঝতে হবে। ভণ্ডরা বলতেছে দিন হচ্ছে ক্ষমতা দখল। এই জন্য 80 বছরও ক্ষমতা পাই নাই। এখন ওটা বাদ দিয়ে বলছে আমরা দিন কায়েম, মানে দিন বাস্তবায়ন করব না, খালি ক্ষমতাটা দাও। আমরা অঙ্গীকার করতেছি আমরা দিন কায়েম করব না, আমরা পর্দা করতে বলবো না, আমরা নামাজ কায়েম করতে বলবো না। আমরা কতটুকু বলছে, আমরা খালি দুর্নীতিটা দমন করব। ঘুষ আছে, দুর্নীতি আছে, অর্থ পাচার আছে, এগুলো করবো। এগুলো তো হিন্দুও করতে পারে, এগুলো তো বৌদ্ধ করতে পারে, এগুলো খ্রিস্টান করতে পারে। ইউরোপ আমেরিকা এগুলো আছে, ইউরোপ আমেরিকাতে এগুলো আছে, দুর্নীতি করে না। ওরা কি ইসলাম শিখার কারণে দুর্নীতি করে না? দুনিয়াটা সুন্দরভাবে যাতে চলে এই জন্য ওরা দুর্নীতি করে না। ওরা সত্য কথা বলে, ওরা প্রতারণা করে না দুনিয়া ভোগ করার জন্য। ওরা কি ইসলাম বাস্তবায়ন? তো তুমি এতদিন মেহনত করে, এত কষ্ট করে শেষমেশ ওই ইউরোপ আমেরিকার লোকেদের মতো কথা বলছো যে হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে শরিয়া কায়েম করব না, আমরা সালাতও কায়েম করব না, আমরা যাকাতও কায়েম করব না, আমরা পর্দাও কাউকে করতে বলবো না।